শুভ্রার মুখ থেকে এক নিঃশ্বাসে পশু পাখির এমন আজব কীর্তির ফিরিস্তি শেষ হতে ঈশান আর নিজের ভেতরের প্রবল ধাক্কাটা সামলাতে পারল না। সে আকস্মাৎ বড্ড জোরে কেসে উঠল। এমন বিষম খাওয়া কাশি যে কোনো মতেই আর থামার নাম নেই। ঈশানের এই অবস্থা দেখে তুর্য আর রিফাত ভরকে গিয়ে তাড়াতাড়ি পাশ থেকে এক গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিল। ঈশান এক ঢোকে পুরো গ্লাসের পানিটা খেয়ে তবেই যেন একটু স্বস্তি পেল। বড় বড় শ্বাস নিতে নিতে সে লাল হয়ে যাওয়া চোখে শুভ্রার দিকে তাকালো। সেই খয়েরি পরী তখন নিজের দু হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে মুখটা একটু কুঁচকে বেশ একটা বিজয়ের অহংকার নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। চারপাশের মেয়েরা তো হাসির চোটে একে অপরের গায়ে ঢলে পড়ছে। কেউ কেউ হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ার জোগাড়। অবশেষে গেটের সেই তুমুল বাকযুদ্ধ আর মিষ্টি মধুর ঝগড়াঝাটিতে কোনে পক্ষের মেয়েরাই শেষে হাসি হাসল। বরের বন্ধুদের সমস্ত বুদ্ধি আর অজুহাত পুরো আঙ্গুল দেখিয়ে পুরো 2 লাখ টাকাই আদায় করে ছাড়ল তারা। টাকাটা মিহির হাতে আসতেই সব মেয়েরা খুশিতে বিজয়ের উল্লাসে চিৎকার করে উঠল। এরপর রীতি মেনে শুভ্রের সামনে একটি চকচকে কাঁচি তুলে দেওয়া হলো ফিতা কাটার জন্য। শুভ্র নিজের ভেতরের চরম বিরক্তিটা চেপে রেখে এক টানে ফিতাটা কেটে দিল। ফিতা কাটার সাথে সাথেই চারপাশ হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। ঠিক পর মুহূর্তেই মিহি আর তার সাথে থাকা আরও কয়েকটা চঞ্চল মেয়ে দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠে একসাথে কয়েকটা পার্টি স্ট্রেট ট্রিগার করে দিল বরপক্ষের ছেলেদের উপর। মুহূর্তের মধ্যে সাদা ফেনিল তরল ছিটকে এসে পড়ল শুভ্র, তুর্য, রিফাত আর ঈশানের দামি পোশাক আর চুলে। সেই সাদা তরলে মাখামাখি হয়ে ছেলেদের অববয় দেখে মনে হচ্ছে যেন এক একটা জ্যান্ত সাদা ভেড়া দাঁড়িয়ে আছে। শুভ্র নিজের দামি সোনালি শেরওয়ানির উপর এই সাদা ফেনা দেখে রাগে আর বিরক্তিতে দাঁতে দাঁত চিপল। পকেট থেকে টিস্যু বের করে ফেনা মুছতে মুছতে বিরক্তের সুরে বলল, হোয়াট ইজ দিস? এসব নোংরা কি দিয়েছিস? মিহি তখনও নিজের হাসি থামাতে না পেরে পেটে হাত দিয়ে বলল, আরে ভাইয়া, রেগে যাচ্ছ কেন? এটা তো একদম খাঁটি বিদেশি পারফিউম। দেখো না তোমাদের সবাইকে কেমন চমৎকার আর সুন্দর দেখাচ্ছে। মিহির এই রসাক্ত মন্তব্য উপস্থিত সমস্ত মেয়েরা আবারও হাসির বন্যায় ভেসে গেল। অবশেষে গেটের সমস্ত আনন্দ, খুনসুটি আর নিয়ম মধুর পর্ব শেষ হলো। রাজকীয় আভিজাত্য নিয়ে শুভ্র বরের জন্য সুসজ্জিত সেই প্রধান আসনে গিয়ে বসল। রাত 8টা। সকল আনন্দ, সকল উচ্ছ্বাস, সকল গান আর হাসির রেশ ধীরে ধীরে মিলিয়ে যেতে না যেতেই সম্পূর্ণ হলো শুভ্র আর হৃদির বিয়ের পবিত্র আয়োজন। দ্বিতীয়বারের মতো তারা আবদ্ধ হলো এক অটুট বন্ধনে। দ্বিতীয়বারের মতো মহান আল্লাহকে সাক্ষী রেখে একে অপরের নামে লিখে নিল নিজেদের নিয়তির পাতায়। যেন বহু দিনের বিচ্ছিন্ন দুটি নদী আবারও ফিরে পেল একই মোহনা। বহু প্রতীক্ষায় দুটি হৃদয় আবারও খুঁজে পেল একই ঠিকানা। কিন্তু মিলনের আনন্দের মাঝেও বিদায়ের বেদনা তো চিরকালই নিঃশব্দে অপেক্ষা করে থাকে। বিদায়ের মুহূর্তে রিধি ছুটে গিয়ে ইকবাল এহসানকে জড়িয়ে ধরল। বাবার বুকে মুখ গুজতেই বুকের ভেতরে জমে থাকা সমস্ত কান্নার বাঁধ ভাঙ্গা নদীর মতো উছলে বেরিয়ে এলো। চারপাশের কোলাহল নিস্তব্ধ হয়ে গেল তার কাঁপতে থাকা কণ্ঠের কাছে। আপু, আমি জানি আজ তুমি তোমার সমস্ত চাওয়া হারিয়ে আমার সমস্ত পাওয়া পূর্ণ করে দিয়েছো। নিজের স্বপ্নকে নিঃশব্দে বিদায় জানিয়ে আমার স্বপ্নকে দুহাত ভরে আশীর্বাদ করেছো। তুমি চাইলে আমাকে তোমার ইচ্ছের পথে হাঁটাতে পারতে, কিন্তু তার বদলে আমার সুখের পথে নিজের হৃদয়টা বিছিয়ে দিয়েছো। আমি জানি আমি তোমার সেই মেয়ে হতে পারিনি যে মেয়েকে নিয়ে তুমি নিখুঁত সব স্বপ্ন এঁকেছিলে। তোমার পছন্দের মানুষকে জীবন সঙ্গী করতে পারিনি। কিন্তু বিশ্বাস করো আপু, ভালোবাসা বড়ই অদ্ভুত এক অনুভূতি। সে কারো অনুমতি নেয় না, কারো নিয়ম মানে না। সে নিঃশব্দে আসে, হৃদয়ের দুয়ারে কড়া নাড়ে, তারপর একদিন সমস্ত অস্তিত্ব নিজের করে নেয়। শুভ্র ভাইও আমার জীবনে ঠিক তেমন করেই এসেছিল।
যেন পথের ধারে পড়ে থাকা এক নামহীন ফুল, যার দিকে প্রথমে কেউ ফিরেও তাকায় না, অথচ সেই ফুলের সুবাস কখন যে আমার সমস্ত ঋতুকে নিজের করে নিয়েছে আমি নিজেও জানি না। আজ মনে হয় সেই ফুলের ঘ্রাণেই আমার সকাল জাগে, সেই ফুলের ঘ্রাণেই আমার সন্ধ্যা নামে। সেই সুবাস ছাড়া আমার আকাশ ফিকে লাগে, বাতাস বিষণ্ণ লাগে, পৃথিবীর সমস্ত রং মলিন লাগে। মনে হয় ফুলটা যদি ঝরে যায় তবুও তার ঘ্রাণ আমার আত্মার ভেতর বেঁচে থাকবে। ফুলটা যদি হারিয়েও যায় তবুও তার স্মৃতি আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকবে। আব্বু, পৃথিবীতে হাজার ফুল ফুটুক, হাজার সুবাস ভেসে আসুক, তবুও আমার হৃদয় খুঁজবে শুধু সেই এক টুকরো ঘ্রাণই, যে ঘ্রাণে আমি আমার জীবন চিনেছি, আমার ভালোবাসা চিনেছি, নিজেকেও নতুন করে চিনেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বু, যদি কোনোদিন তোমার স্বপ্নের আকাশে আমি মেঘ হয়ে এসে থাকি, যদি কোনোদিন তোমার প্রত্যাশার প্রদীপে অজান্তে অন্ধকার নামিয়ে দিয়ে থাকি, তাহলে তোমার এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও। কারণ আমি তোমার অবাধ্য হতে চাইলেও তোমার ভালোবাসার কাছে কোনো দিন অবাধ্য হতে পারিনি। আজ আমি তোমার বুক ছেড়ে অন্য এক ঘরে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, মেয়েরা শুধু ঠিকানা বদলায়, বাবার প্রতি কখনো ভালোবাসা বদলায় না। সময় বদলায়, ঋতু বদলায়, জীবন বদলায়, কিন্তু বাবার জন্য মেয়ের হৃদয়ে যে ভালোবাসার নদী বয়ে চলে তার স্রোত কোনো দিন থামে না, কোনো দিন শুকিয়ে যায় না। বলেই রিদি বাবার বুকে মুখ লুকিয়ে আরো জোরে জোরে কেঁদে উঠল। তার কান্না যেন আর শুধু কান্না ছিল না, ছিল বুকের ভেতরে জমে থাকা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা সব অভিমান, সব ভয়, সব ভালোবাসা একসাথে ভেঙে পড়া। বাবার পাঞ্জাবি ভিজে যাচ্ছিল মেয়ের চোখের জলে, আর সেই ভেজা কাপড়ের ভাঁজে ভাঁজে জমা হচ্ছিল বিদায়ের নির্মম সত্যটা। ইকবাল হোসেন মেয়ের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিলেন, তারপর তাকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, দূর পাগলি, তোকে কে বলেছে তুই ব্যর্থ মেয়ে? আমার চোখে তুই কোনোদিন ব্যর্থ ছিলি না, আজও না। আমি তো শুরু থেকেই শুভ্রকে মনে মনে পছন্দ করতাম, মনে মনে ভাবতাম এমন একটা ছেলে যদি আমার ঘরের জামাই হতো। কিন্তু মানুষের চাওয়া আর সৃষ্টিকর্তার চাওয়া তো এক হয় না মা, তাই নিজের মনের কথাগুলো কখনো মুখে আনিনি। অথচ দেখ, সৃষ্টিকর্তা না চাইলে কিছুই হয় না। হয়তো তিনি আমার বুকের গভীরে লুকিয়ে থাকা সেই ইচ্ছেটাই শুনে ফেলেছিলেন, তাই তো আজ সত্যি সত্যিই শুভ্র আমার ঘরের জামাই হয়ে গেল। তিনি থামলেন, গলাটা কেঁপে উঠল। তুই বরং আমাকে ক্ষমা করে দিস মা, তোকে অনেক কষ্ট দিয়েছি, অকারণে বকাঝকা করেছি, অনেক সময় এমন ব্যবহার করেছি যেটা মনে করলে আজও আমার নিজের কষ্ট হয়। কিন্তু তখন যে আমার হাত পা বাঁধা ছিল রে মা, আমি না চাইলেও পরিস্থিতির কাছে হার মেনে পাষাণ হতে বাধ্য হয়েছিলাম। কারণ ভাইসাহেব তোদের এই সম্পর্কটা কোনোদিন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এখন বল, আমি কিভাবে ভাইসাহেবকে ডিঙিয়ে তোদের পাশে দাঁড়াতাম, কিভাবে? তার কণ্ঠ আরো ভারী হয়ে এলো। বিশ্বাস কর মা, তোকে কষ্ট দেওয়ার আগে আমি শতবার কষ্ট পেয়েছি। তোর চোখের জল দেখবার আগে আমার বুক রক্তাক্ত হয়েছে। কিন্তু কিছু অসহায়ত্ব থাকে যেগুলোর কাছে মানুষ চাইলেও জিততে পারে না। তাই যদি পারিস এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস মা। শেষ কথাটা বলতেই ইকবাল এহসানের চোখ থেকেও টুপটাপ করে জল গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই বিয়ের সেই আলো ঝলমলে হল রুমটা যেন অন্য এক আবহে ঢেকে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসির ঢেউ উঠেছিল সেখানে এখন কান্নার স্রোত বইছে। মনে হচ্ছিল আনন্দের আকাশটাকে হঠাৎ করেই ছুঁয়ে গেছে বিদায়ের মেঘলা বিকেল। পাশেই দাঁড়িয়ে থাকা রাবেয়া এহসান নিজের শাড়ির আঁচলে মুখ চেপে ধরলেন, তবুও চোখের জল আটকাতে পারলেন না। মায়ের বুকটাও যে মেয়ের বিদায়ের সময় শূন্য হয়ে যায়। শান্ত স্থির স্বভাবের ইমনও আর নিজেকে সামলাতে পারল না, চোখ মুছতে মুছতে সেও কেঁদে ফেলল। ঠিক তখনই সোহান চৌধুরী ধীর গম্ভীর পদক্ষেপে এগিয়ে এলেন। তার উপস্থিতিতে আশেপাশের মানুষগুলো আবার চুপ হয়ে গেল। তিনি এসেই ইকবাল এহসানের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত দুজনের চোখে একে অপরের দিকে স্থির রইল।
তারপর সোহান চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, আমি নিজেই একদিন বলেছিলাম এই সম্পর্ক আমি কোনোদিন মানব না। কথাটা শুনে চারপাশে আরও নিস্তব্ধ হয়ে গেল। তিনি মৃদু হেসে আবার বললেন, আর আজ আমি বুক ফুলিয়ে বলছি এই সম্পর্কটা আমার কাছে অত্যন্ত সম্মানের, শুধু সম্মানের না, অনেক উঁচুতে রাখা একটা সম্পর্ক। তাই ইকবাল, তুমি একদম নিশ্চিত থাকো, রীতিকে আমরা কখনো কোনো কষ্ট পেতে দেব না। ও আজ থেকে শুধু আমাদের বাড়ির বউ নয়, ও আমার আর একটা মেয়ে। তিনি কথা বলতে বলতে হৃদির মাথায় হাত রাখলেন। আজ থেকে আমার মেয়ে একটা না, দুটো মেয়ে। এক মেয়েকে জন্ম দিয়েছি, আর এক মেয়েকে মন দিয়ে গ্রহণ করেছি। কথাগুলো শেষ হতেই চারপাশে জমে থাকা ভারী আবেগের ভেতর যেন এক ফোঁটা প্রশান্তির বৃষ্টি নেমে এলো। হৃদি কান্না ভেজা চোখে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে জড়িয়ে ধরল। সেই জড়িয়ে ধরাটা ছিল না শুধু মামা শ্বশুরকে আলিঙ্গন করা, ছিল দুটি পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা সমস্ত সংকোচ, সমস্ত দূরত্ব আর সমস্ত অচেনাকে এক নিমিষে আপন করে নেওয়ার এক নীরব স্বীকৃতি। মনে হচ্ছে এক মুহূর্তেই শ্বশুর আর বাবার মাঝখানে অদৃশ্য দেওয়ালটা ভেঙে গুঁড়িয়ে গেছে, আর তার জায়গায় জন্ম নিয়েছে নতুন এক সম্পর্কের উষ্ণতা। এরপর ইকবাল এহসান ধীর পায়ে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালেন। মুখে হাসি রাখার চেষ্টা করেও চোখ দুটো বারবার ভিজে উঠছিল। বছরের পর বছর ধরে বুকের ভেতর আগলে রাখা সবচেয়ে কলিজাটাকে আজ অন্য একজনের হাতে তুলে দেওয়ার মুহূর্তটা যেন কোনো বাবার জন্যই সবচেয়ে কঠিন। তিনি শুভ্রের ডান হাতটা নিজের হাতের উপর নিলেন, তারপর কাঁপতে থাকা হৃদির নরম কাঁপতে থাকা হাতটা তুলে এনে পরম যত্নে শুভ্রের হাতের উপর রাখলেন। দুটি হাতের মিলনটুকু দেখে মনে হচ্ছে যেন একজন বাবা তার সমস্ত বিশ্বাস, সমস্ত দোয়া আর সমস্ত নিশ্চয়তা একজোড়া হাতের মাঝে রেখে দিচ্ছেন। ইকবাল এহসান দু হাত একসাথে চেপে ধরে শুভ্রের চোখের দিকে তাকালেন, তারপর ভাঙ্গা কাপা কণ্ঠে বলতে লাগলেন, শুভ্র, আজ থেকে আমার কলেজার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম। ও দেখতে যেমনই হোক, আমার কাছে ও চাঁদের চেয়েও দামি। এই মেয়েটাকে আমি বুকের ভেতর রেখে বড় করেছি, নিজের সুখ দুঃখ ভুলে ওর হাসিটাকে আগলে রেখেছি, কখনো গায়ে একটা আছরও পর্যন্ত লাগতে দেয়নি। ওর চোখের জল দেখলে আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমার মেয়েটা বড্ড অবুঝ, বড্ড ছেলে মানুষ, অনেক সময় না বুঝেই ভুল করে ফেলে। কখনো যদি এমন কিছু করে বসে, তুমি ওকে শাসন করো, ওকে বুঝিয়ে দিও, প্রয়োজন হলে বকাও দিও, কিন্তু কখনো মন থেকে দূরে ঠেলে দিও না বাবা। রাগ করে যদি বলো চলে যা তোর বাবার বাড়ি, ও হয়তো সত্যিই চলে আসবে, কিন্তু তোমার অবহেলা ও সহ্য করতে পারবে না। কারণ মেয়েরা রাগ সহ্য করতে পারে, শাসন সহ্য করতে পারে, অভিমানও সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। আজ আমি শুধু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি না, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমানতটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার হৃদি তো তোমার ভালোবাসার সুবাসে পাগল হয়ে আছে। তোমার নাম শুনলে ও চোখে আলো জ্বলে ওঠে, তোমার কথা বললে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর পৃথিবীটাকে তুমি সুন্দর করে রাখো বাবা। ওর ভালোবাসার এই সুবাসটুকু যেন কোনোদিন হারিয়ে না যায়। চারপাশে তখন পিনপতন নীরবতা, কারো চোখ শুকনো নেই। ইকবাল এহসান হঠাৎ দু হাত জোর করে ফেললেন। সেই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে উঠলেন। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, বাবা হিসেবে আজ তোমার কাছে হাত জোর করে শুধু একটা ভিক্ষা চাই। ওর চোখের এই জলটুকু যেন শুধু আজকের বিদায়ের জন্যই হয়। জীবনে আর কোনো দিন কোনো কষ্ট, কোনো অবহেলা, কোনো একাকিত্ব যেন আমার মেয়ের চোখে জল না আসে। আমি জানি পৃথিবীতে সব সুখ দেওয়ার কারো পক্ষে সম্ভব না, তবুও যতটুকু পারো ওকে আগলে রেখো। আমার মাকে ভালো রেখো বাবা। অনেক ভালো রেখো। শেষ কথাটা বলে ইকবাল এহসানের গলা আটকে গেল, কাঁধ কেঁপে উঠল। এতক্ষণ ধরে বুকের ভেতর বন্দি করে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারলেন না তিনি। চোখের জল গড়িয়ে পড়ল অবিরাম। ইকবাল এহসানের অমন আকুল করা কথাগুলো শুনে শুভ্রের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এবার তার চোখ দুটো আর্দ্র হয়ে এলো। চোখের কোণে জমে থাকা
জলরাশি বারবার ঝাপসা করে দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখটা। সে পরম শ্রদ্ধা আর বিনয়ের সাথে ইকবাল এহসানের হাতের উপর নিজের অন্য হাতটা রাখল। তারপর তার কাঁপতে থাকা দুটো হাত শক্ত করে ধরে সরাসরি তার চোখের দিকে তাকালো। ধীর কণ্ঠে বলতে শুরু করল, ফুপা, আপনি আমাকে লজ্জা দেবেন না। হাত জোর করার অধিকার আপনার নয়, আপনার সামনে মাথা নত করার অধিকার আমার। আজ আপনি আমাকে শুধু আপনার মেয়ের হাতে তুলে দেননি, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশটুকু আমার হাতে তুলে দিয়েছেন। একজন বাবার বুকের ভেতর যে পৃথিবীটা বছরের পর বছর ধরে বাস করে, আজ সেই পৃথিবীটার দায়িত্ব আমার কাঁধে এসেছে। হৃদি আপনার কাছে কলিজার টুকরো, আর আমার কাছে সে আমার সমস্ত অস্তিত্বের কারণ। মানুষ বেঁচে থাকে শ্বাসে, আর আমি বেঁচে আছি হৃদিকে ভালোবেসে। হৃদি আমার সেই মানুষ যার নাম শুনে আমার সবচেয়ে খারাপ দিনটাও সুন্দর লাগে। ও আমার সেই মানুষ যার হাসি দেখলে মনে হয় পৃথিবীতে এখনও সৌন্দর্য বেঁচে আছে। ও সেই মানুষ যার চোখের জল আমার বুকের ভেতর রক্তক্ষরণ ঘটায়, যার এক ফোঁটা হাসি আমার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি জানি না আমি কতটা ভালো স্বামী হতে পারবো, কিন্তু আমি এটুকু জানি ওকে কষ্ট দিয়ে শান্তিতে ঘুমানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। ওকে কাঁদিয়ে ভালো থাকার স্বার্থপরতা আমার নেই। ওকে অবহেলা করার মতো শক্ত হৃদয়ও আমার নেই, কারণ হৃদি আমার জীবনের কোনো অংশ না ফুপা। হৃদি আমার জীবন। আপনি জানেন, মানুষ যখন খুব প্রিয় কোনো জিনিস হারানোর ভয় পায়, তখন সেটা বুকের কাছে চেপে ধরে রাখে। আমি হৃদিকে ঠিক সেইভাবে আগলে রাখতে চাই। আপনি বললেন ও অবুঝ। হ্যাঁ, মেয়েটা অবুঝ, কিন্তু জানেন ফুপা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলোই একটু অবুঝ হয়, কারণ তারা হিসেব করতে জানে না, তারা শুধু মন দিয়ে ভালোবাসতে জানে। আজ এই পবিত্র মুহূর্তে আপনাকে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ প্রতিশ্রুতি অনেকেই দেয় কিন্তু সময়ের সঙ্গে ভুলে যায়। আমি শুধু আমার হৃদয়ের কথাটা বলতে চাই। যেদিন থেকে হৃদি আমার জীবনে এসেছে, সেদিন থেকেই আমার সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন বাস্তবতা সব কিছুর মাঝখানে ওর নাম জড়িয়ে গেছে। আজ যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার সবচেয়ে প্রিয় আশ্রয় কোথায়, আমি কোনো বাড়ির নাম বলবো না, কোনো শহরের নাম বলবো না, আমি শুধু বলবো আমার আশ্রয়ের নাম হৃদি। তাই ওর চোখের জল মুছে দেওয়ার জন্য আমাকে আলাদা করে শিখতে হবে না ফুপা। মানুষ নিজের চোখে ধুলো পড়লে যেমন কষ্ট পায়, আমি তেমনই কষ্ট পাই ওর চোখে জল দেখলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওকে শুধু স্ত্রী হিসেবে ঘরে তুলব না, আমার জীবনের সম্মান হিসেবে আগলে রাখব। ও যদি কোনো দিন অভিমান করে, আমি তার অভিমান ভাঙাবো। ও যদি কোনো দিন পথ হারিয়ে ফেলে, আমি তার হাত ধরে পথ দেখাবো। ও যদি কোনো দিন ক্লান্ত হয়ে যায়, আমি তার বিশ্রামের ছায়া হব। আর যদি কোনো দিন পৃথিবীটা ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে আমি একাই ওর পাশে থাকব। কারণ ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, ভালোবাসা মানে শেষ পর্যন্ত হাতটা না ছাড়া। আপনি আজ যে আমানতটা আমার হাতে তুলে দিলেন, ইনশাল্লাহ সেই আমানতকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মান, মর্যাদা আর ভালোবাসা দিয়ে আগলে রাখব। আর যেদিন আমার জীবনের শেষ সূর্যটা অস্ত যাবে, সেদিনও আমার হৃদয়ের শেষ স্পন্দনটা সাক্ষী দেবে আমি হৃদিকে ঠিক প্রথম দিনের মতোই ভালোবেসেছিলাম। কথাগুলো শেষ করে শুভ্র হৃদির কান্না মাখা মুখটার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর হৃদির হাতটা শক্ত করে ধরে ইকবাল এহসানের দিকে চোখ তুলে শান্ত অথচ ভারী কণ্ঠে বলল, যাকে ছাড়া থেমে যায় আমার পুরো পৃথিবী, যার অনুপস্থিতিতে ভারী হয়ে ওঠে আমার প্রতিটা নিঃশ্বাস, যাকে দেখলেই বিষণ্ণ আকাশেও বসন্ত নেমে আসে, যার হাসিতে আলো হয়ে যায় আমার সমস্ত অন্ধকার, যার কাছে জমা আছে আমার পৃথিবীর সব সুখ, যার সান্নিধ্যে বেঁচে থাকে আমার সমস্ত শান্তি, যার অস্তিত্বে জড়িয়ে আছে আমার প্রাণ, যার মাঝে হারিয়ে গেছে শুভ্র নামের এই মানুষটা। একটু থামলো সে। হৃদির হাতটা আরো শক্ত করে ধরে নিচু অথচ কাঁপা গলায় বলল, সেই মানুষটাকে কষ্ট দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি।
অবশেষে কান্নার সেই বিদায়তম পর্ব শেষ করে রিদিকে গাড়িতে তুলে দেওয়া হলো। অতিরিক্ত কান্নাকাটি আর ক্লান্তি সইতে না পেরে গাড়িতে বসেই শুভ্রের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল রিদি। শুভ্র তার সেই মনোমোহিনীকে এক হাত দিয়ে পরম আদরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। ঘুমন্ত হৃদির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুভ্রের ভেতরটা ভালোবাসায় ভরে উঠল। সে আলতো করে একের পর এক চুমু খেতে লাগলো তার কপালে আর গালে। সামনের ড্রাইভিং সিটে বসে ঈশান শান্ত মুখে গাড়ি চালাচ্ছে। তার ঠিক পাশের সিটে বসে আছে শুভ্রা। সারা দিনের এত সব ধকল আর অতিরিক্ত ক্লান্তিতে শুভ্রার চোখের পাতাও ভারী হয়ে আসছিল। গাড়ি চলায় মৃদুর ঝাঁকুনিতে ধীরে ধীরে সেও এক সময় ঘুমে ঢলে পড়ল। আর অবচেতন মনেই ঘুমের ঘোরে তার মাথাটা আলতো করে গিয়ে ঠেকলো পাশে থাকা ঈশানের শক্ত কাঁধের উপর। ঈশান স্টারিং ধরে থাকা অবস্থাতেই এক পলক পাশে তাকালো। শুভ্রার ওই ক্লান্ত শান্ত মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার সোজা সামনের রাস্তায় মন দিল। দীর্ঘ জার্নি শেষে অবশেষে গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির আলিশান গেটের সামনে। শুভ্র গাড়ি থেকে নেমে রিদিকে পরম যত্নে নিজের কোলে তুলে নিল। তন্দ্রাচ্ছন্ন হৃদিকে কোলে নিয়ে সে সোজা নিজের রুমে চলে এলো এবং বাসর রাতের জন্য সুসজ্জিত খাটের উপর তাকে আলতো করে শুয়ে দিল। মেয়েটা এখনো গভীর ঘুমে মগ্ন। শুভ্র কিছুক্ষণ তার সেই চেনা মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে নিজের রুমে এসে শুভ্রা ভারী জামা চেঞ্জ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল, কিন্তু ভেতরটা কেমন যেন ছটফট করছে। বিছানায় শুয়েও কোনো শান্তি পাচ্ছিল না সে। মনটা ভালো লাগছিল না দেখে একাই ধীর পায়ে ছাদে চলে এলো একটু রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে। ছাদে পা রাখতে ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা লম্বা অববয় শুভ্রার নজরে পড়ল। ছাদের এক কোনায় রেলিংয়ের একদম সামনে কেউ উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা অবশ্য এতে বিন্দুমাত্র ভয় পেল না। সে কৌতূহল নিয়ে আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেল ওখানে আর কেউই নয়, স্বয়ং ঈশান দাঁড়িয়ে আছে। দুহাত পকেটে গুজে সে শূন্য আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শুভ্রা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ সে দূর থেকে ঈশানের চওড়া পিঠের দিকে অপলক তাকিয়ে থাকলো। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল তার। সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চায় না, তাই নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে চুপচাপ পেছন ফিরে চলে আসতে চাইল। কিন্তু ঠিক তখনই শুভ্রার দিকে না তাকিয়ে ঈশান হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কথা বলবে না আমার সাথে? ঈশানের সেই চেনা গম্ভীর কণ্ঠ স্বরটা যেন তীরের মতো সোজা গিয়ে শুভ্রার কলিজায় লাগলো। তার পায়ের পাতা দুটো ওখানেই থমকে গেল। এক কদমও সামনে বাড়ানোর শক্তি রইল না। সে শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিজের ঠোঁট কামড়ে ধরল, যাতে ভেতর থেকে উপচে আসা কান্নার শব্দটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। সে কথা বলতে চায় না, নতুন করে আর কোনো মায়া বাড়াতে চায় না নিজের মনে। কি লাভ এত মায়া বাড়িয়ে? এই একপাক্ষিক মায়ার কি আজও কোনো দাম আছে? শুভ্রা তা জানে না। সব দ্বিধা ঝেড়ে ফেলে শুভ্রা যখন কিছু না বলে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই ঈশান পেছন থেকে আবার বলে উঠল, ইগনোর করছো? শুভ্রার মনে হলো ঈশান যেন ইচ্ছে করে তার কলিজায় ধারালো ছুরি চালাচ্ছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠলেও সে বহু কষ্টে নিজেকে সামলালো। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে ভাঙ্গা গলায় বলল, জি জি ঈশান ভাইয়া বলুন। ঈশান এবার রেলিং থেকে পিঠ টান টান করে শুভ্রার দিকে ঘুরে দাঁড়ালো। একটা পা রেলিংয়ের নিচের অংশে ঠেকিয়ে দু হাত পকেটে গুজে সে শুভ্রার ওই মাথা নিচু করে থাকা অববয়টার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তারপর একদম স্বাভাবিক গলায় বলল, কংগ্রাচুলেশন শুভ্রা। শুভ্রা আচমকা চমকে উঠে মাথা তুলল। ঈশানের সেই ভাবলেশীন শান্ত মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, মানে? ঈশান মৃদু হাসল। সেই হাসিতে কোনো চঞ্চলতা নেই, যেন এক অদ্ভুত উদাসীনতা। সে বলল, পাগলি একটা। বলছি পরশু তো তোমারও বিয়ে, তাই তোমার এই নতুন জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছি। কথাটা শোনা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ হাত দিয়ে নির্মমভাবে মুচড়ে দিল। গলার কাছটায় এক দোলা কান্না এসে দোলা পাকিয়ে গেল। কোনো কথাই যেন মুখ গুলে বের হতে চাইছে না।
চোখের কোণটা ভিজে ওঠার আগেই সে জোর করে নিজেকে শক্ত করল। অনেক কষ্টে কোনো রকমে ঠোঁট জোড়া কাঁপিয়ে বলল, ধন্যবাদ। বলেই সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর আর কেউ কোনো কথা বলল না। দুজনই একদম নিস্তব্ধ। ছাদের উপর শুধু রাতের হালকা বাতাস আর দূরে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বেশ কিছুক্ষণ এভাবেই কাটার পর হঠাৎ করেই চারপাশের আবহাওয়া বদলে গেল। প্রচণ্ড জোরে বাতাস শুরু হলো চারিদিকে। বাতাসের বেগ এতই তীব্র ছিল যে শুভ্রার কাঁধ থেকে ওড়নাটা এক ঝটকায় খুলে বাতাসে উঠতে লাগলো, আর তার পিঠময় ছেড়ে দেওয়া চুলগুলো পাগলের মতো মুখের উপরে এসে আছড়ে পড়তে লাগলো। সে অনেক কষ্টে উঠতে থাকা ওড়নাটা টেনে তুলে কোনো রকমে বুকের উপর চেপে ধরল। তারপর চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে ঈশানের দিকে তাকালো। দেখলো ঈশান ততক্ষণে অন্যদিকে মুখ ফিরিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শুভ্রা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করলো না। সে ধীর পায়ে ঈশানের একটু কাছে এগিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, প্রচন্ড বাতাস হচ্ছে ঈশান ভাইয়া, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, নিচে নেমে আসুন। ঈশান শুভ্রার দিকে না তাকিয়ে আকাশের দিকে মুখ করে শান্ত গলায় বলল, থাকি না, অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজি না, আজ একটু ভিজি। তুমিও থাকো, দুজনে মিলে একসাথে ভিজি। ঈশানের এই আকস্মিক আর অদ্ভুত প্রস্তাবটায় শুভ্রা যেন ঠিক সেখানেই জমে বরফ হয়ে গেল। বুকের ভেতর এতক্ষণ ধরে চেপে রাখা কান্নার বাঁধটা আর ধরে রাখতে পারল না। সে মুখ চেপে ফুপিয়ে কেঁদে দিল। সে এই লোকটা এমন কেন করছে? কেন এড়িয়ে যাওয়ার পরও এভাবে মায়ার জাল বুনছে? সে যে এই তীব্র মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। শুভ্রার সেই স্পষ্ট কান্নার আওয়াজ ঈশানের কান অবধি পৌঁছালো, কিন্তু সে কিছু বলল না, কোনো সান্ত্বনা দিতে এগিয়েও এলো না। কারণ এই কান্নার গভীর মানেটা সে খুব ভালো করেই জানে, কিন্তু সেই মানেটা সে এই মুহূর্তে কোনোভাবেই বুঝতে চায় না, নিজের মনের কাছে স্বীকার করতে চায় না। কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকার করে ঝিমঝিমিয়ে বৃষ্টি নেমে পড়ল। শুভ্রা ঈশানের ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে ভিজতে থাকলো, আর ঈশান সামনে দাঁড়িয়ে আকাশের জল গায়ে মাখলো। দেখতে দেখতে দুজনেই বৃষ্টিতে ভিজে একদম চপচপে হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ আকাশ চিরে সজোরে শব্দ করে একটা বিকট বজ্রপাত হলো। সেই মেঘের গর্জনে ভয়ে শুভ্রা একদম কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু হাত ঈশানের বুক বরাবর চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভীষণ ভয় লাগে। শুভ্রার এই আকস্মিক ছোঁয়ায় ঈশানের পুরো শরীর এক লহমায় শিউরে উঠল। বুকের ভেতর বন্ধ থাকা হার্টবিটটা যেন আচমকা দ্বিগুণ বেগে ধক ধক করে আসতে শুরু করলো। সে কোনো কথা বলল না, শুভ্রাকে সরিয়েও দিল না, শুধু চুপচাপ নিজের চোখ দুটো বন্ধ করে রইল। শুভ্রাও এক অদ্ভুত শান্তিতে ঈশানের চওড়া পিঠে নিজের মুখটা গুজে দিয়ে চোখ বন্ধ করে রইল। বৃষ্টির এই রিনঝিনি শব্দের মাঝে শুভ্রার হুট করেই কেমন যেন নিজের ভেতরে সব ঝড় শান্ত হয়ে গেল। এক টুকরো অপার্থিক শান্তি বয়ে গেল তার মনের ভেতর। তার মনে হতে লাগলো এই আশ্রয়ে শুধু সুখ আর সুখ। সে সুখের ছোঁয়া সে হয়তো এই পৃথিবীর আর কোনো মানুষের কাছে কোনোদিন পাবে না। অন্যদিকে শুভ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট আর সাদা জিন্স প্যান্ট পরে বের হয়ে আসে। ঘরে এসেই তার কানে আসে জানালার বাইরে ঝনঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির শব্দ। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরপর সে বিছানার দিকে তাকায়। দিদি এখনো গভীর ঘুমে মগ্ন। মেয়েটার ক্লান্ত মুখখানা দেখে মনে হয় না যে কাল সকালের আগে তার এই ঘুম ভাঙবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাওয়ার খোঁজে ছাদের উদ্দেশ্যে পা দিল। হাঁটতে হাঁটতে ছাদের দরজার কাছে পৌঁছাতেই তার পায়ের গতি আচমকা থমকে গেল। অন্ধকারের মাঝে বৃষ্টির ঝাপসা আলোয় ছাদের রেলিংয়ের কাছে দুটো মানুষের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই দেখলো মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। শুভ্র প্রথমে ঠিক বুঝতে পারল না যে এই ঘোর বৃষ্টির মধ্যে ছাদের কোণে কে হতে পারে এই দুজন।
মনের ভেতর কৌতূহল নিয়ে সে দরজা পেরিয়ে বৃষ্টির মধ্যেই ছাদে পা রাখল। ধীরে ধীরে সে যখন ওই অবয়ব দুটোর আরও কাছে এগিয়ে এলো, তখন এক ঝটকায় তার পা দুটো সেখানেই জমে গেল। কারণ বৃষ্টির ঝাপসা আলোয় ছাপিয়ে সামনের মানুষ দুটো এখন তার খুব চেনা। ওখানে আর কেউই নয়, শুভ্রা আর ঈশান দাঁড়িয়ে আছে। আর শুভ্রা পরম আস্থার সাথে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই দৃশ্য দেখেও শুভ্রর মুখে কিছুই বলল না, এমনকি কোনো শব্দ করল না। সে শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে বিছানার দিকে তাকাতেই শুভ্র দেখল হৃদি সেখানে নেই। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ তার কানে এলো। তার মানে মেয়েটা এতক্ষণ ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকেছে। শুভ্র আর কিছু না ভেবে চুপচাপ বিছানার চিত হয়ে শুয়ে পড়ল এবং পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে আঙ্গুল চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই হৃদি ফ্রেশ হয়ে একটা কালো রঙের 3 পিস পরে নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দে শুভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। মুহূর্তের মধ্যেই দুজনের চোখাচোখি হয়ে যায়। শুভ্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হৃদি লজ্জায় চোখ নামিয়ে সোজা আয়নার সামনে এসে দাঁড়িয়ে আবার চুল মুছতে থাকে। শুভ্র বিছানা থেকে উঠে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,